বাতাস এদিক থেকে থাকতে পারে, বাতাস এদিক থেকে থাকতে পারে, যে কোনো দিকে থাকতে পারে, বাতাস না থাকতে পারে, আবার গাড়ি স্থির দাঁড়ায় থাকতে পারে, গাড়ি একটা নির্দিষ্ট বেগে যাইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমরা একটু আগে বৃষ্টি ছাতার ম্যাথে যে কনসেপ্টটা দেখছি যে বৃষ্টি কোন দিকে মানুষ কোন দিকে, সেম থিওরি এই জায়গায়, সেম থিওরি, জাস্ট চেঞ্জ কোথায়, ওইখানে ছাতার অ্যাঙ্গেলটা ফিক্স করা ছিল না, আমি যে কোনো দিকে ধরতে পারতাম, জাস্ট কোনটা বের করতাম, কিন্তু এইখানে আমাদের গাড়ির এই কাচের অ্যাঙ্গেলটা ফিক্স করে লাগানো আছে। এমনকি কোনো ক্লাস নাই 20 মিনিটের একটা ক্লাসে যদি বৃষ্টি ছাতার গাড়ির কাচ ভেজার কনসেপ্ট শিখা দিবে, গিলাই দিবে, খাওয়াই দিবে, এরকম কোনো ক্লাস যদি খুঁজে থাকো তাহলে এটাই সেই ক্লাস, যে ক্লাসে 20 মিনিটে তোমাকে বৃষ্টি ছাতা এবং গাড়ির কনসেপ্ট গিলায় খাইয়ে দেওয়া হবে। তো ধৈর্য ধরে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা, তাহলে পরীক্ষায় যে কোনো ম্যাথ আসুক বৃষ্টি ছাতা এবং গাড়ির কাচ ভেজার কনসেপ্ট দিয়ে সেই ম্যাথগুলো তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবা। তাহলে দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো ফার্স্টে আমাদেরকে এই ক্লাসটা করার জন্য জানতে হবে যে দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়। তো আমরা সবাই জানি যে লব্ধি কিভাবে নির্ণয় করতে হয়। সাপোজ এই হচ্ছে একটা এবং এই হচ্ছে পি একটা ভেক্টর, এটা হচ্ছে কিউ একটা ভেক্টর। আমাদেরকে যদি বলা হয় যে লব্ধি আর ভেক্টরকে নির্ণয় করতে, আমরা এখানে যদি কোণ দেওয়া থাকে থিটা, তাহলে আমরা জানি যে ট্যান, অর্থাৎ আমাদেরকে যদি বের করতে বলে যে আমাদের আর এর মান কত, আমরা সবাই জানি যে আর এর মান হবে √/p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আলফাটা কই, এই যে এটা হচ্ছে আলফা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সবাই জানি। আমাদের এখন যদি বলে কোণ বের করতে যে থিটা সমান, তাহলে থিটা সমান আমরা এই যে এই কোণটা জাস্ট যে আর পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এটা সমান আমরা লিখবো হচ্ছে ট্যান ইনভার্স, উপরে হবে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, এখানে থাকবে পি প্লাস কিউ কজ আলফা, আর এখানে হবে কিউ সাইন আলফা। এই হচ্ছে আমাদের থিটা নির্ণয় বা কোণ নির্ণয়ের সূত্র। এখন আমাদের লাগবে শুধু এই দুটো সূত্র লাগবে, তারপর এখন আমরা মেইন কনসেপ্টে যাব। আমরা বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা করব, যে পার্সপেক্টিভ থেকে আমরা ম্যাথগুলো করে থাকবো, মানে আমাদের ম্যাথগুলো বিভিন্ন টাইপ আকারে আসে। যে আসলে দেখো, প্রথমে যদি আমরা বৃষ্টি আর ছাতার কনসেপ্টটা দেখি, তাহলে আমরা কাচ ভেজার কনসেপ্টটা ইজিলি বুঝে ফেলতে পারবো। ধরো তুমি, এটা হচ্ছে তুমি, এখন তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, এই হচ্ছে সেই রাস্তা, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, এখন হঠাৎ করে কি হলো, বৃষ্টি নামলো, বর্ষার দিন, সেজন্য তুমি ছাতাও হাতে রেডি রাখছিলা, যখন তখন বৃষ্টি আসতে পারে। তুমি যাচ্ছ এই দিক বরাবর, তুমি এই দিক বরাবর যাচ্ছিলা, আবার বৃষ্টি আসলো। বৃষ্টি কোন দিক থেকে আসবে, বৃষ্টি তো উপরের দিক থেকে পড়বে, এই দিক থেকে বৃষ্টি পড়তেছে। এখন এখানে অনেকগুলো বিষয় চিন্তা করা লাগতে পারে, যে বৃষ্টি পড়তেছে, যদি বাতাস থাকে তাহলে একরকম, বাতাস না থাকলে একরকম, আবার হচ্ছে তুমি কোন দিকে যাচ্ছ, সামনে এই দিকে যাচ্ছ নাকি এই দিকে যাচ্ছ, সবকিছুর উপর ডিপেন্ড করে আমাদেরকে কোনগুলো বের করতে হয়। তাহলে আমরা একটা একটা করে দেখব, যে টাইপ ভিত্তিতে দেখব যে আসলে কিরকম হয়। তো এখন আমরা যদি প্রথম টাইপটা দেখি, টাইপ 1 আসলে কিরকম হতে পারে। দেখো টাইপ 1, তো প্রথম টাইপ, তুমি যাচ্ছ এদিক বরাবর, যে তুমি একটা মানুষ, এই যে তুমি তুমি এদিক বরাবর যাচ্ছিলে, বৃষ্টিটা এদিক থেকে পড়তেছিল, তাহলে সেই ক্ষেত্রে তোমার লব্ধি অর্থাৎ বৃষ্টিটা, তুমি বৃষ্টিকে কত বেগে দেখবা বা কত কিভাবে পড়বে সেটা যদি আমাদের বের করতে বলে। দেখো এখানে কিন্তু একটা কনসেপ্ট আছে, আপেক্ষিক বেগের কনসেপ্ট। আপেক্ষিক বেগটা কি? আপেক্ষিক বেগটা হচ্ছে মানে যে যার সাপেক্ষে কল্পনা করা হবে, সে একটা বস্তুর বেগকে যেভাবে দেখবে কিংবা ফিল করবে, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। এটা নিয়ে বেসিক এখন আলোচনায় যাব না। তো আমরা একটা আপেক্ষিক বেগের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে যার সাপেক্ষে বেগকে হিসাব করবা তার বেগকে উল্টা ধরবা, ধইরা লব্ধি করলেই আমাদের আপেক্ষিক বেগ বেরিয়ে যাবে। তো টাইপ 1-এ আমাদের বৃষ্টির বেগ ধরে নিলাম আমরা এখানে, বৃষ্টি 5 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে, আর তুমি যাচ্ছিলা 7 মিটার/সেকেন্ড বেগে। এখন যদি তোমাকে বলা হয় যে বৃষ্টির লব্ধি বেগটা কত হবে, বা তুমি বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে, এই ক্ষেত্রে আমরা কি একটু আগে বলছি যে
যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টা ধরবো। যেমন আমার সাপেক্ষে বেগ বা তোমার সাপেক্ষে বেগ, তুমি এদিক যাচ্ছিলে, তাহলে তোমার বেগকে উল্টা ধরতে হবে। তাহলে উল্টা বেগটা হবে জাস্ট এইদিকে, অ্যাঙ্গেলটা জাস্ট পরিবর্তন হচ্ছে। এটা যদি +7 হয়, এটা জাস্ট হবে -7। অর্থাৎ তাহলে দেখো এখন আমরা যদি এই দুটার লব্ধি বের করি, লব্ধি এটা ছিল এই দিক বরাবর, আর এখন বেগটা হইছে এই দিক বরাবর। এটা ছিল 5, এটা ছিল 7। এখন আমাদের লব্ধি হবে কোন দিকে? দেখো দুইটা বেগ এদিকে, অবশ্যই মাঝখান বরাবর কোনো একটা দিকে আমাদের লব্ধিটা হবে। দেখো মধ্যবর্তী কোণ, এই কোণটাকে আমরা জানি না 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটাই কিন্তু হচ্ছে আলফা। আবার এখানে যদি আমাদেরকে বলে অভিলম্বের সাথে থিটা বের করতে, মূলত আমরা অভিলম্বের সাথে কোনটাই বের করবো, এখানে আমার উদ্দেশ্য একে ধরবো আমরা থিটা। এখন দেখো এখানে 7, এখানে 5, যদি আমাদেরকে লব্ধি বের করতে বলে তাহলে আমরা সরাসরি কি করে দিব, যে এই এটা সমান হচ্ছে আর বেগে বৃষ্টিকে আমরা পড়তে দেখবো এবং থিটা কোণে, অভিলম্বের সাথে থিটা কোণে পড়তে দেখবো। তাহলে আর সমান আমরা কিভাবে বের করতে পারবো? দেখো এখানে আমরা হচ্ছে আমাদের যে লব্ধি নির্ণয়ের সূত্র আছে আর, সেটা দিয়েও বের করতে পারবো। যেহেতু এটা একটা হয়ে গেছে, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জাস্ট এই দুইটাকে যোগ করে আর কি বর্গ করে দিলেই মানে অতিভুজের মানের সমান হবে। তো সেই ক্ষেত্রে আমরা আর সমান লিখতে পারবো √5² + 7²। তুমি যদি বিশ্বাস না হয় দেখো cos 90 ডিগ্রি আসবে প্লাস PQ cos, মানে 5 × 7 cos 90। cos 90 এর মান আমরা কি জানি? cos 90 এর মান হচ্ছে 0, তাহলে সম্পূর্ণ 0 হয়ে যাবে, জাস্ট থাকবে 5² + 7²। তো এই হচ্ছে আর। এখানে আমাদের আর নির্ণয় করতে বেশি সমস্যা হয় না। আমাদের সমস্যাটা মেইন যেখানে হয় সেটা হচ্ছে থিটা নির্ণয় করতে। থিটা নির্ণয় করতে আমরা সমস্যায় পড়ি। আমরা থিটা নির্ণয় কিভাবে করব ইজিলি সেটাই আমরা দেখতে চাচ্ছি। দেখো প্রথম টাইপে আমরা জাস্ট বৃষ্টি পড়তেছে, তুমি এদিকে যাচ্ছ, এখানে থিটা, তাহলে এই থিটার মান যদি আমরা বের করি, এখানে আমরা লব্ধি সূত্র কি জানি, যে আর সমান কেন থিটা সমান, অর্থাৎ যে কোণে পড়বে থিটা সমান tan ইনভার্স। দেখো নিচে হবে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, 5 এর সাথে অ্যাঙ্গেল 5 সিঙ্গেল প্লাস 7 আছে, তার 2 উপরেও 7 সাইন আলফা, নিচে 7 কজ আলফা। এখান থেকে আমাদের আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, তো এখানে 90 বসাবা, এখানে 90 বসাবা আলফার মান। তাহলে এখান থেকে থিটার মান কিন্তু বের হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে যদি এইগুলো দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে কত কোণে, অর্থাৎ অভিলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এখন যদি বৃষ্টির সময় তুমি কোন দিকে ছাতা ধরবা, অর্থাৎ এখান থেকে যে মানটা বের হবে সেই মানের দিক অ্যাঙ্গেলে, অর্থাৎ অভিলম্বের সাথে সেই মানে তুমি ছাতা ধরবা, অর্থাৎ এই দিক বরাবর কোনো একটা দিকে এই মানের দিকে তুমি ছাতাটা ধরবা। আর বৃষ্টি কত বেগে তোমার দিকে পড়বে সেটা হচ্ছে 5² + 7² এর যোগফলে রুট করে দিলে যে মানটা আমরা পাবো। তো নেক্সট টাইপ আমরা দেখবো এখন, টাইপ হচ্ছে 2। টাইপ 2 তে দেখো কি হয়, তুমি যাচ্ছিলা এদিকে, বৃষ্টি পড়তেছিল এইদিকে। আর একটা টাইপ আছে যে টাইপ 0, অর্থাৎ 0 টাইপ, অর্থাৎ বৃষ্টি পড়তেছিল এইদিকে, তুমি স্থির দাঁড়াইছিলা, তাহলে ছাতা কোন দিকে ধরবা? তাহলে তুমি সরাসরি অভিলম্বের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ সোজাসুজি ছাতা ধরবা। আর যখন তুমি সামনের দিকে যাচ্ছিলা, বৃষ্টি পড়তেছিল, তখন এইদিকে কোনো একটা দিকে তুমি ছাতা ধরবা। সেটা কিভাবে বের করতে হয়, মান এবং দিক বের করে আমরা কিন্তু দেখাই দিয়েছি। এখন সাপোজ এইদিকে বাতাস থাকলো, কোন একটা দিক থেকে বাতাস আসতেছে, এদিক থেকে আসতে পারে, এদিক থেকে আসতে পারে। এই সিস্টিতে জাস্ট বাতাসের বিষয়টা থাকলে জাস্ট এই দিক থেকে বাতাস আসে, সবসময় এদিক থেকে আসে। এদিক থেকে বাতাস আসতেছিল, বাতাসের বেগকে যদি আমরা 3 মিটার/সেকেন্ড ধরে নিই, তাহলে এখানে কি হবে? দেখো এখানে বাতাসের বেগকে 3 মিটার/সেকেন্ড ধরে নিলে, দেখো তুমি যাচ্ছিলা 7 মিটার/সেকেন্ড থেকে এইদিকে, বৃষ্টি পড়তেছিল 5 মিটার/সেকেন্ড থেকে এইদিকে, বাতাস আসতেছিল এইদিকে। এখন দেখো বাতাস কি তোমার উপর এমন কোন ইফেক্ট ফেলবে যে তুমি এদিকে পিছায় যাবা কিংবা তুমি পড়ে যাবে? এরকম তো বাতাস না। বাতাস হচ্ছে 3 মিটার/সেকেন্ড, কত জোরে আর বাতাস। কিন্তু বাতাস কার উপর প্রভাব ফেলবে? বাতাস প্রভাব ফেলবে বৃষ্টির উপরে, বৃষ্টিকে এদিকে চাপায় দিবে কিন্তু। তো এদিকে বৃষ্টিকে চাপায় দিবে এবং তোমার সাথে আবার সে আপেক্ষিক বেগের কারণে আরো এদিকে চাপা যাবে। তো এই ক্ষেত্রে যদি আমাদেরকে নির্ণয় করতে বলে, প্রথমে আমরা কিভাবে নির্ণয় করবো? তোমাকে দুইটা ওয়ে দেখাবো, দুইটা ওয়ে যে কোনো একটা ওয়েতে তুমি করতে পারবা। দেখো এখানে আমাদের বৃষ্টিটা পড়তেছিল এইদিকে আর বাতাস আসতেছিল এইদিকে, তাহলে বাতাসের বেগ হচ্ছে 3 আর আমাদের বৃষ্টির বেগ হচ্ছে 5। এখন আমাদের এখানে একটা বৃষ্টিটাকে সামথিং একটা অ্যাঙ্গেলেও হালায় দিবে। তো এইদিকে দিবে। এখন দেখো এখানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখন আমাদেরকে এখানে 2 স্টেপে নির্ণয় করতে হবে, যে এখানে আমরা থিটা বের করবো প্রথমে, আবার এখানে লব্ধিটা বের করবো, আরটা বের করবো। বের করার পরে আবার আমরা আপেক্ষিক বেগ, অর্থাৎ এখানে আমরা যে
কোনটা মানে যেটা বের করলাম আর কি বাতাসের কারণে, সেটার সাথে আবার আমরা আমার সাথে অর্থাৎ এই যে সাতের সাথে যে এটা ছিল, অর্থাৎ এখানে 7 আর এখানে যে লব্ধিটা আসবে, তাদের মধ্যে যে আবার লব্ধিটা বের হবে, এই লব্ধিটাই হবে সেই বৃষ্টি পড়ার অ্যাঙ্গেল। কিন্তু আসলে বিষয়টা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, তো আমরা তো কমপ্লিকেটেড কমপ্লিকেটেড ভাবে পড়বো না, আমরা ইজিতে পড়বো। দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কি হচ্ছে, 3 মিটার এদিকে যাচ্ছে আর তুমি 7 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছিলা, কিন্তু মানে এই বাতাসটা ওকে এইদিকে ইফেক্ট করছে, তার মানে এই দিক বরাবর ইফেক্ট করছে। এই জন্য আমরা কি করব, আমরা তুমি যে 7 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিলা, বাতাস 3 মিটার পার সেকেন্ড এইদিকে ছিল, তাহলে এইদিকে 7 এদিকে 3 দুটাকে যোগ করে দেবা, তাহলে এই দিক বরাবর এটাকে আমরা 10 মিটার পার সেকেন্ড লিখবো, যে এই দিক থেকে আমরা 3 মিটার পার সেকেন্ড বেগে বাতাস আসতেছিল, তুমি এদিক 7 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিলা, দুজনের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাই সরাসরি যোগ, সেই জন্য 3 আর 7 এখানে 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তো এইভাবে করলে ম্যাথটা খুব ইজিলি মিলা ফেলতে পারবা। নেক্সটে বৃষ্টি পড়তেছিল এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমরা আগের সেই টাইপ 1 এর নিয়মে জাস্ট এখান থেকে বের করে ফেলতে পারবো যে এদিক বরাবর আমাদের অ্যাঙ্গেলটা লব্ধিটা অর্থাৎ কত হবে, এদিকে আমাদের আর এর মান কত হবে, এখানে থিটা আর এটা তো হচ্ছে আলফা 90 ডিগ্রি, আর তো মান দেওয়া আছে, আমরা এখান থেকে জাস্ট মানগুলো বসিয়ে আমরা বের করে ফেলতে পারবো, tan এর এই জায়গায় মান বসাবো আর আমার লব্ধির আর এর মান বের করে ফেলতে পারবো। তাহলে আমরা বুঝতে পারবো যে অবিলম্বের সাথে আমাদেরকে কত অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে। এখন ধরো এখানে আরেকটু জিনিস খেয়াল করো, তুমি টাইপগুলো এলোমেলো হয়ে গেছে, কিন্তু আর কি বোঝার চেষ্টা করো যে আসলে কি কি হইতে পারে। কি কি হইতে পারে দেখো, এখন তুমি স্থির ছিলা, তুমি কোনো বেগে ছিলা না, তুমি স্থির, তোমার বেগ হচ্ছে 0, মানে তুমি স্থির দাঁড়াইছিলা, বৃষ্টি আসতেছে এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে উপর থেকে পড়তেছে, কিন্তু তুমি স্থির, কিন্তু বাতাস আসতেছিল এদিকে, বাতাস আসতেছিল, বাতাসের বেগ ছিল 3, আমরা আগেরটা দিয়ে করব, বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড, মানে তুমি স্থির ছিলা, বৃষ্টি 5 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছিল, বাতাসের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল। তাহলে যদি তোমাকে এই ক্ষেত্রে বলা হয় যে কোন আর মান নির্ণয় করতে, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো তুমি এখানে তোমার বেগ নাই, তো তোমার বেগের সাথে এখানে কোনো কথাই নাই, জাস্ট এখানে এদিকে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বৃষ্টির বেগ, 5 মিটার পার সেকেন্ড হচ্ছে বৃষ্টির বেগ, বাতাসের বেগটা হচ্ছে এইদিকে 3 মিটার পার সেকেন্ড। এখন এই ক্ষেত্রে যে লব্ধি আরটা আসবে, এই আরই হবে সেই বৃষ্টির লব্ধি বেগ, আর এখানে যে কোনটা তুমি পাবা থিটা, এই থিটাটাই হবে আমাদের যে কত অবিলম্বের সাথে কত অ্যাঙ্গেলে বৃষ্টিটা পড়বে, সেই কোণ, মানে ছাতা ধরার কোণটা এইভাবে তুমি পেয়ে যাবা। দেন এরপরে এর আগে যে আমরা টাইপটা দেখলাম সেই টাইপে, এটা হচ্ছে টাইপ 3 মেবি। তো এর আগে যে টাইপটা দেখছি, টাইপ 2 তে দেখছিলাম যে তুমি চলতেছিলা, চলার সময় কি হয়, তখন আমরা নিজের বেগকে উল্টা ধরে নিব, সাথে বাতাসের বেগটা যোগ করে একটা লব্ধি পাবো, সেই লব্ধির সাথে আমরা বৃষ্টির যে বেগ সেটা দিয়ে লব্ধি বের করে নির্ণয় করে ফেলতে পারবো কত আপেক্ষিক বেগটা কত হবে আর আমাদের কত অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে। তো নেক্সট যদি আমরা আসি, তাহলে এদিকে দিক শেষ, এখন যদি আমাদেরকে বলে যে তুমি যাচ্ছিলা এদিকে, বিভিন্ন ভাবে আসতে পারে কিন্তু কনসেপ্টটা একই, তুমি যাচ্ছিলা এদিকে 7 মিটার পার সেকেন্ড বেগে, আবার বৃষ্টি পড়তেছিল 5 মিটার পার সেকেন্ড বেগে, বাতাস এবার এদিক থেকে আসতেছিল 3 মিটার পার সেকেন্ড বেগে। আমরা কি করছিলাম, বাতাস যখন এদিক থেকে আসছিল তখন আমরা করছিলাম যে আমরা এই 7 কে উল্টায় দিছি, কারণ আমার সাপেক্ষে বেগ, আমার বেগকে উল্টা, যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টা, তাহলে এখানে 7 এদিকে, বাতাস যাচ্ছিল এইদিকে বাতাস আসতেছিল, তার জন্য 7 এর সাথে যোগ করছিলাম। এবার বাতাসটা কি দেখো, বাতাসটা যাচ্ছে এইদিকে, আমি আসতেছি, মানে আমার বেগটা এইদিকে ধরছি, তাহলে এখন কি হবে, আমরা আগের বার যোগ করছিলাম, এবার বিয়োগ করে দিব, অর্থাৎ আমাদের এখন এই দিক বরাবর যে বেগটা পাবো সেটা হচ্ছে 7 - 3, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড। আমরা এই দিক বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগ পাবো, আর বাতাসের বেগ মানে বৃষ্টির বেগ ছিল 5, এখানে 5, তাহলে এখান থেকে আমরা যে লব্ধি আর বের করব সেই আরটাই হচ্ছে আমাদের লব্ধি বেগ, আর আমরা যে কোনটা পাবো এখানে থিটা, এই থিটাটাই হবে আমাদের সেই
ছাতা ধরার অ্যাঙ্গেল। এখন দেখো, বাতাস এদিক থেকে আসলে কি হবে দেখাইছি, বাতাস এদিক থেকে আসলে কি হবে দেখাইছি, তুমি এদিকে গেলে কি হবে, তুমি স্থির থাকলে কি হবে, সবকিছু মিলায়া অনেকগুলো আমরা দেখছি। তো আমাদের এই ছিল বৃষ্টি রিলেটেড যত কনসেপ্ট, অর্থাৎ বৃষ্টি ছাতা রিলেটেড যত কিছু আছে আমরা দেখার চেষ্টা করছি। এখন যদি ঘুরায় পেঁচায় যেমনি আসুক, তোমার পারার কথা, অবশ্যই তুমি পারবা, বি কনফিডেন্ট। তো এখন যদি আসে গাড়ির কাচ ভেজা, গাড়ির কাচ ভেজা আর বৃষ্টিতে ছাতা ধরা দুইটা একদমই সেম। এখানে জাস্ট কাচের কাজটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটার উপর ডিপেন্ড করবে যে আসলে কাজটা ভিজবে নাকি ভিজবে না। এখন আমরা যদি একটা গাড়ি আঁকি, এখানে গাড়ি আঁকার বিষয়টা ফিল করে নেই, দেন ম্যাথ গুলো আগের নিয়মেই করব। সাপোজ এই হচ্ছে সেই তোমার গাড়ি। এখন দেখো এখানে কাজ, এটা হচ্ছে কাজ, এইটুকু কাজ, আবার এইটুকু হচ্ছে কাজ, এটুকু কাজ, এটুকু কাজ। এখন ধরলাম এটা হচ্ছে গাড়ির সামনের অংশ, এটা হচ্ছে গাড়ির পিছনের অংশ। তো সামনের অংশটা একটু সুন্দর দেই। সামনের অংশ, এটা হচ্ছে পিছনের অংশ। এখন যদি তোমাকে বলা হয় যে গাড়ি বৃষ্টি যখন হবে তখন কি হবে, কাজ ভিজবে নাকি ভিজবে না, দেখো এখন আসো প্রথমে আমরা এখানে কত অ্যাঙ্গেলে আমাদের গাড়ির কাজটা লাগানো আছে সেটা ডিপেন্ড করবে যে আসলে ভিজবে কিনা। দেখো এইখানে আর এইখানে গাড়ির কাজ লাগানোর অ্যাঙ্গেল কিন্তু দুইটা হতে পারে, এইখানে একটা অ্যাঙ্গেল হতে পারে, এইখানে একটা অ্যাঙ্গেল হতে পারে। আমরা অলওয়েজ হিসাব করব এই অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করব, তাহলে ম্যাথগুলো ইজিলি মিলে যাবে। এই অ্যাঙ্গেল দিয়ে আমরা হিসাব করব না, সবসময় আমরা এই অ্যাঙ্গেল হিসাব করব। যদি আমাদেরকে এই অ্যাঙ্গেলকে 30 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমরা বুঝেই নিব যে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, অর্থাৎ 90 হবে দুটো অ্যাঙ্গেলের যোগফল। আবার যদি এইটাকে 30 দেওয়া থাকে তাহলে এইটা 60, এটাকে 60 দেওয়া থাকলে এটা 30, এটাকে 45 দেওয়া থাকলে এটা 45, এইরকম কোন একটা মান দেওয়া থাকবে। এখন আমরা সবসময় চিন্তা করব এই অ্যাঙ্গেলকে অলওয়েজ কনসিডার করব। তো ধরো বৃষ্টি আসতেছে বা বৃষ্টি পড়তেছে, সবকিছু মিলানোর পরে বৃষ্টির যে কোনটা থাকবে সেই কোনটা কত হইলে গাড়ি ভিজবে আর কত হইলে কাজ ভিজবে না। দেখো গাড়িটা, ধরো গাড়িটার উপর বৃষ্টি পড়তে হলে কেমনে পড়তে হবে, বৃষ্টি যদি এদিক বরাবর যায় তাহলে কি গাড়ির কাচের উপর সরাসরি পড়বে, পড়বে না। কিন্তু বৃষ্টি যদি সরাসরি এটার সাথে অ্যাঙ্গেল করেও যায় তাও কি পড়বে, তাও কিন্তু পড়বে না। কখন পড়বে, যখন এই অবিলম্বের সাথে বৃষ্টিটার কোণ, অর্থাৎ বৃষ্টিটা এই দিক বরাবর পড়বে, অর্থাৎ এইভাবে বৃষ্টি পড়বে, তখন কাজ ভিজবে। তার মানে কি দাঁড়ালো, এইখানে দেখো আমাদের গাড়িটা উপরের সাথে যতটুকু অ্যাঙ্গেলে লাগানো ছিল গাড়ির কাজটা আর কি, দেখো আমরা এই অ্যাঙ্গেলকে কখনোই চিন্তা করব না, আমরা জাস্ট এই অ্যাঙ্গেলকে চিন্তা করব, অর্থাৎ অবিলম্বের সাথে আমাদের অ্যাঙ্গেলটা কত। দেখো আমাদের কাজ কখন ভিজবে, ধরো যে বৃষ্টি এদিক দিয়ে যাচ্ছে তাহলে তো গাড়ির কাছের উপর পড়তেছে না, বা এখানে আসলে লাগে এখানে যাবে, গাড়ির কাছে তো পড়তেছে না সরাসরি। ধরো আবার সমান্তরালে যাচ্ছে তাও কিন্তু লাগতেছে না, লাগবে কখন, যখন এইভাবে পড়বে তখন লাগবে। তো এইভাবে কখন পড়বে, যখন এই কাচের অ্যাঙ্গেলের থেকে তোমার বৃষ্টির অ্যাঙ্গেলটা কম হবে তখন পড়বে। অর্থাৎ আমাদের গাড়ির কাচের উপরের অংশের সাথে অ্যাঙ্গেল থেকে আমাদের বৃষ্টি পড়ার অ্যাঙ্গেলটা যখন কম হবে তখন গাড়ির কাচ ভিজবে। এটা কোন কাচের ক্ষেত্রে, পেছনের কাচের ক্ষেত্রে। আর সামনের কাচ অলওয়েজ ভিজবে, সামনের কাচ অলওয়েজ ভিজবে। পেছনের কাচের ক্ষেত্রে কোশ্চেনটা আসে, দেখো বৃষ্টি তো এভাবে পড়ে তাও সামনে পড়বে, এভাবে পড়লো এভাবে পড়ুক, যেমনি পড়ুক সামনের কাচ ভিজবেই। পিছনের কাছের ক্ষেত্রে আমাদের কোশ্চেনটা আসে যে পিছনের কাজ কখন ভিজবে, যখন এই অ্যাঙ্গেল থেকে, মানে গাড়ির কাচের অ্যাঙ্গেল, এটা হচ্ছে কাচের অ্যাঙ্গেল, কাচের কোণ, কাচের কোণ থেকে যখন আমাদের হচ্ছে, আমাদের কাচের কোণ থেকে যখন আমাদের সেই বৃষ্টির কোণটা অর্থাৎ ছোট হবে, বৃষ্টি বৃষ্টি পড়ার অবিলম্বের সাথে বৃষ্টি পড়ার যে কোণটা, সেই কোণটা যখন আমাদের এই কাচের কোণ থেকে ছোট হবে তখন আমাদের গাড়িটা ভিজবে। নিজের মাথা খাটায় গাড়িতে বসে চিন্তা করে নাও, বিষয়টা ঠিক আছে। তো এখন যদি ম্যাথ আসে, ম্যাথ কি আসবে দেখো, গাড়িটা এদিক একটা সামথিং বেগে যাচ্ছিল, এদিকে একটা বেগে যাচ্ছিল, আবার বৃষ্টি তো সবসময় উপরে থেকে নিচের দিকেই পড়ে, বাতাস এদিক থেকে থাকতে পারে, বাতাস এদিক থেকে থাকতে পারে, যে কোনো দিকে থাকতে পারে, বাতাস না থাকতে পারে, আবার গাড়ি স্থির দাঁড়ায় থাকতে পারে, গাড়ি একটা নির্দিষ্ট বেগে যাইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমরা একটু আগে
বৃষ্টি ছাতার ম্যাথে যে কনসেপ্টটা দেখছি যে বৃষ্টি কোন দিকে মানুষ কোন দিকে, সেম থিওরি থাকে, সেম থিওরি, জাস্ট চেঞ্জ কোথায়, ওইখানে ছাতার অ্যাঙ্গেলটা ফিক্স করা ছিল না, আমি যে কোনো দিকে ধরতে পারতাম, জাস্ট কোনটা বের করতাম, কিন্তু এইখানে আমাদের গাড়ির এই কাচের অ্যাঙ্গেলটা ফিক্স করে লাগানো আছে। তো এই লাগানোর সাথে আমাদের বৃষ্টি পড়ার আপেক্ষিক যে কোনটা পাবো আমরা, আপেক্ষিক কোন বলতে কিছু নাই, আপেক্ষিক ভাবে বলতেছি যে গাড়ি মানে বাতাস টাতাস সবকিছু মিলানোর পরে আমাদের যে কোনটা আসবে এই অ্যাঙ্গেলটা আমাদের এই গাড়ির অ্যাঙ্গেলের সাথে, গাড়ির অ্যাঙ্গেল থেকে যদি কম হয় তাহলে আমাদের পেছনের কাজটা ভিজবে, সামনের কাজ অলওয়েজ ভিজবে। আশা করতেছি বৃষ্টি ছাতা এবং গাড়ির কাচ ভেজার কনসেপ্ট সবার একদম 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 ক্লিয়ার। জাস্ট আপেক্ষিক বেগের কনসেপ্টটা বুঝতে হবে। আপেক্ষিক বেগের কনসেপ্টটা কি, এক লাইনে বলে দিলে, যার সাথে সাপেক্ষে আমরা বেগটা হিসাব করব, যার সাপেক্ষে তার বেগকে আমরা উল্টো ধরবো। আমি এদিকে যাচ্ছিলাম, আমার সাপেক্ষে যদি একটা বিষয় বেগ কল্পনা করি, তাহলে আমার বেগটা জাস্ট উল্টায় দেবো। এটাই হচ্ছে আপেক্ষিক বেগ, আর কিছু বোঝার দরকার নাই এখন। তো এই হচ্ছে আমাদের বৃষ্টি ছাতা এবং কাচ গাড়ির কাচ ভেজার কনসেপ্ট। আশা করছি সবাই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো এবং সবকিছু মাথায় ঢুকে গেছে। তো এই ছিল আমাদের ক্লাস, যে ক্লাসের মাধ্যমে আমরা বৃষ্টি ছাতা এবং গাড়ির কাজ ভেজার যে কনসেপ্ট তা একদম গিলায় খাওয়া হজম করাই দিছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।